সেখানকার বাড়তি খবর জানাবেন আমাদের। শাকিল, ঠিক কটা নাগাদ ডাকাত দল ব্যাংকে প্রবেশ করেছে আবারও জানতে চাই, এবং জহিরুল ইসলাম আমাদেরকে জানাচ্ছিলেন বিস্তারিত সেখানকার খবর। আপনি যদি একটু ছোট করে সম্পূর্ণ বিষয়টি আমাদেরকে জানাতেন। ধন্যবাদ ইশরাত। এখনও আসলে তারা যারা ভিতরে আটকা পড়েছেন কিংবা যারা ভিতরে যে ডাকাতদের কথা বলা হচ্ছে তারা এখন পর্যন্ত আসলে র্যাব সদস্যরা বা যৌথ বাহিনীর সদস্যরা পুরো ভবনটির চারপাশে ঘিরে রেখেছে। তবে এখন পর্যন্ত আসলে কাউকে বের করা সম্ভব নয় এবং ডাকাতদের দলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে এবং সেই সঙ্গে যৌথ বাহিনীর সদস্য দেখতে পাচ্ছেন, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশ বাহিনীর সদস্যরা রয়েছেন এবং র্যাব সদস্যরা রয়েছেন। তারা চেষ্টা করছেন ডাকাত দলের সঙ্গে কথা বলবার, যেন তাদেরকে উদ্ধার করা, যেন যারা ভিতরে রয়েছে জিম্মি দশা হয়ে আছে তাদেরকে যেন বের করা সম্ভব হয়, সুস্থভাবে বের করা সম্ভব হয়, সেই প্রচেষ্টা চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এখন পর্যন্ত আসলে গণমাধ্যমে জানানো হচ্ছে যে তারা চাচ্ছেন যারা ভিতরে রয়েছেন তাদেরকে আত্মসমর্পণ করার জন্য মূলত এখন পুলিশের যৌথ বাহিনীর পক্ষ থেকে প্রচেষ্টা চালানো হচ্ছে যাতে তাদেরকে বের করা যায় এবং সবাইকে বের করা যায়। এবং সেই কারণেই কিছুক্ষণ আগে ব্যাংকের ঠিক চারপাশে মাইকিং করা হয়েছিল এবং সেই মাইকিংয়ের মাধ্যমে ডাকাত দলকে আত্মসমর্পণের জন্য নির্দেশ দেওয়া অনুরোধ করা হচ্ছে। বলা হচ্ছে কিন্তু এখন পর্যন্ত আসলে তারা কোনো ধরনের যেই সাড়া দেওয়া সেই সাড়া দেওয়া দেননি এবং যার ফলে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তারা চেষ্টা করছেন যেন এটি কোনো ধরনের রক্তপাতহীনভাবে যেন এই ঘটনার সমাপ্তি ঘটে, সেই কারণেই যেন সেই প্রচেষ্টাই পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে করা হচ্ছে। আপনারা নিশ্চয় জানেন ইশরাত, এই মূলত ব্যাংকেই এখন পর্যন্ত আমরা পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে, বলা হচ্ছে যে 2 থেকে 3 জন অস্ত্রধারী ডাকাত সদস্য রয়েছেন ভিতরে এবং সেই ডাকাত দল তারা ভিতরে অবস্থান করছেন। তবে এখন পর্যন্ত গোলাগুলির কোনো শব্দ পাননি এবং দুপুর 2টা নাগাদ আমরা যদ্দূর জেনেছি দিন দুপুরে আসলে এই ডাকাত দল ব্যাংকের ভিতরে প্রবেশ করেন এবং ব্যাংকের যে 7 থেকে 8 জন কর্মকর্তা রয়েছেন এবং সেই সঙ্গে যারা গ্রাহক ছিলেন তাদেরকে জিম্মি করা হয়। পুলিশের পক্ষ থেকে জানতে চাই পুলিশ কথা আমরা অতি অল্প সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে অল্প কিছুক্ষণের মধ্যে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে, সেই তথ্যই আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে। এবং তারা দেখছেন পুলিশের গাড়ির ভিতরে প্রবেশ করানো হচ্ছে, তারা চেষ্টা করছেন, তারা বলছেন যে অল্প কিছুক্ষণের মধ্যেই এই সমস্যার বা এই ঘটনার সমাপ্তি ঘটবে এবং পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বারবারই আসলে চেষ্টা করা হচ্ছে যেন কোনো ধরনের ইনজুর্ড যেন কেউ না হন, সেই ব্যবস্থাই বারবার করার চেষ্টা করা হচ্ছে। যার ফলে দুপুরের পর থেকে যখনই ঘটনা শোনা গিয়েছে তারপর থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ডাকাত দলকে বারবার তারা হ্যান্ড মাইকে চেষ্টা করেছেন। একটু জানতে চাই কি জানতে পারি, আমরা একটু জায়গাটা ফ্রি করেন প্লিজ ভাই। আমি কিছু বলতে পারতেছি না, আমাদের গাড়িগুলো আসতে দেখেন। তারা পুলিশের যে গাড়ি সেই গাড়ির ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করছেন এবং কয়েকটি ব্যক্তিগত গাড়িও ভিতরে প্রবেশ করা হচ্ছে, যাতে করে আমরা একটা দেখতে পাচ্ছি যে একটা সেই মাইক্রো গাড়ি অর্থাৎ হাইস গাড়ি তারা এটা ভিতরে নেওয়ার চেষ্টা করছেন। আমাদের গাড়িগুলো আসতে দেন, ভিতরে সিচুয়েশনটা কি? পরিস্থিতি স্বাভাবিকের কথা বলছেন পুলিশ সদস্যরা। তারা বলছেন যে অল্প কিছুক্ষণের মধ্যে সমস্যার সমাধান হবে এবং আপনি দেখতে পাচ্ছেন ব্যাংকের সামনেই একটি গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে পুলিশ সদস্যরা রয়েছেন। যেমনটা বলা হচ্ছে যে অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো তাদেরকে বের করা হবে, এমনটা আসলে আমরা আভাস পাচ্ছি এবং পুলিশ সদস্যরা চেষ্টা করছেন কোনো ধরনের রক্তপাতহীনভাবে যেন এই ঘটনার সমাপ্তি ঘটে, সেই চেষ্টাই তারা করছেন। এবং দুপুরের পর থেকে তখনই আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে ব্যাংকের সামনে যারা অবস্থান নিয়েছিলেন এবং তখন থেকে তারা চেষ্টা করছেন রক্তপাতহীনভাবে যেন এই ঘটনার সমাপ্তি ঘটে। আমরা চেষ্টা করছি যে পুরো ঘটনাটি বর্ণনা করার জন্য। যে দুপুর 2টা নাগাদ আসলে ব্যাংকের যিনি ব্যবস্থাপক ছিল বা কর্মকর্তারা ছিলেন তারা ব্যাংকের ভবনের কেয়ারটেকারকে তারা ডাকাত দলের ভিতরে জিম্মি হওয়ার ঘটনা জানান। এরপরে কিন্তু স্থানীয় জনতা মিলে ব্যাংকের সামনে বাম পাশে আসলে মূল যে ফটক সেই ফটকে তালা মেরে দেন। এরপরে পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশের পর র্যাব সদস্যরা আসেন, সেনাবাহিনীর সদস্যরা আসেন এবং আমরা একটু আমাদের সহকর্মীর সঙ্গে একটু
জানবো যে আসলে যিনি সকাল থেকেই যিনি এই ঘটনা আসলে দুপুর পর থেকে যিনি এই ঘটনা পর্যবেক্ষণ করছে, একটু জানতে চাইবো যে কি ভিতরে সবশেষ আপনার কাছে কি তথ্য রয়েছে, কি জানতে পেরেছেন? এখন সর্বশেষ অবস্থা হয়েছে যে ডাকাত দলের সাথে এখানে আইন শৃঙ্খলা বাহিনী কথা বলার সুযোগ হয়েছে এবং সন্ধ্যা নাগাদ এখানে তাদেরকে বের করা সক্ষম হবে তারা বলছে। ইতিমধ্যে তারা সে সকাল দুপুর 2টা থেকে শুরু করে ডাকাত দল এখানে ভিতরে ঢুকেছে। ডাকাত দল ভিতরে ঢোকার পর থেকে তারা ওখানে জিম্মি করে ফেলছে। জিম্মি করার পর সেকেন্ড অফিসার ছিল সে বাবু ভাই এখানে বাড়ির কেয়ারটেকারকে ফোন করছে যে ডাকাত ঢুকেছে। অতএব ডাকাত ঢোকার সাথে সাথে তারা সেখান থেকে কেয়ারটেকার স্থানীয় লোকজনকে বলে এবং স্থানীয় লোকজনের বলার সাথে সাথে এবং মাইকিং করা হয়েছে। সে মাইকিং থেকে স্থানীয় জনতা এসে গেটটা তালা দিয়েছে। তালা দেওয়ার পরে এখানে ডাকাত দল এখানে ঢুকে পড়েছে। কিন্তু আমি শুনেছি 4টা বা 5টার সময় একটা ফাঁকা গুলি একটা আওয়াজ শুনেছে। তবে তারা ওখানে কি অবস্থা আছে কি অবস্থা আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে এরকম সঠিক কোনো তথ্য দিতে পারছে না বা দেয়নি। তবে সেক্ষেত্রে আমরা যতটুকু বিশ্বস্ত সূত্রে বা মানুষের মুখে শুনতে পেরেছে তারা ওখানে ভালো অবস্থা আছে বা হেফাজতে আছে। কতজন ডাকাত রয়েছেন বা সেখানে ব্যাংকের কতজন কর্মকর্তা রয়েছেন, সাধারণ গ্রাহকরা রয়েছেন কিনা সেই বিষয়ে কোনো তথ্য আসলে জানতে পেরেছেন? সেই বিষয়ে তথ্য আমাদের কাছে এসেছে। ওখানে 8 থেকে 10 জন ব্যাংক কর্মকর্তা কর্মচারী রয়েছে। এখন ডাকাত দল এখানে 3 থেকে 4 জন ডাকাত দল ওখানে ভিতরে রয়েছে। জহিরুল ইসলাম আমার সাথে যুক্ত হচ্ছেন গ্রানীগঞ্জ থেকে। জহির, এর আগের খবরই আপনি আমাকে জানাচ্ছিলেন সেখানকার খবরাখবর। আবারও দর্শকদের আমরা জানাতে চাই সেখানকার খবরাখবর। ঠিক কটা নাগাদ ডাকাত দল ব্যাংকে প্রবেশ করেছে সেই ব্যাপারটি আবারও আমাদেরকে একটু জানাবেন এবং কতজন সদস্য রয়েছে দলে? ইরশাদ জাহান, দুপুর 2টার সময় ডাকাত দল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ চুনকুটি এলাকায় জিঞ্জিরা শাখায় পুবলি ব্যাংকে ডাকাত দল হানা দিয়েছে। হানা দেওয়ার সাথে সাথে যখন অস্ত্র নিয়ে ভিতরে ঢুকেছে তখন 4-5 জন ডাকাত দল ছিল সাথে। সে ডাকাত দল থাকার পর সেখান থেকে সেকেন্ড অফিসার উনি জানতে পেরেছে মোহাম্মদ হোসেন বাবু, উনি বুঝতে পেরেই উনি সরাসরি সে টাকার বোল্টের ভিতরে ব্যাংকের বোল্টের ভিতরে উনি ঢুকে গেছে। ওখান থেকে বোল্টের ভিতর থেকে ঢুকে যায় এবং সেখান থেকে বাড়ির কেয়ারটেকার মাজেদকে ফোন করে বলে যে এখানে ব্যাংকে ডাকাত ঢুকে গেছে, অতএব ব্যবস্থা নেন। উনি মাজেদ, স্থানীয় লোকজন এবং মসজিদে মাইকিং দিয়ে ডাকাত বলে চিৎকার করায় স্থানীয় জনতা সেই ব্যাংকের গেটটাকে তালা দিয়ে আটকে রাখার পরই এরপরে উৎসুক জনতা এখানে ভিড় জমাচ্ছে এবং কিছুক্ষণ পরই যে এখানে পুলিশ, দক্ষিণ থানা পুলিশ এবং র্যাব, সেনাবাহিনী, ডিবি পুলিশ সব আইন শৃঙ্খলা বাহিনী এখানে উপস্থিত হয়েছে। কিন্তু সেই 2টার পর থেকে এই পর্যন্ত এখনো তারা ব্যাংকের ভিতরে রয়েছে। যে কোনো পরিস্থিতি এখানে ভিতরে রয়েছে জানা যাচ্ছে না। তবে একটা গুলি শব্দ শোনা যাচ্ছে যে ভিতরে থেকে ঠিক 4টা বা 5টার সময় একটা গুলি শব্দ শোনা যাচ্ছে, ফাঁকা একটা গুলি শব্দ শোনা যাচ্ছে। কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনী যারা এখানে উপস্থিত হয়েছে তারা কেউ তাদের কাছ থেকে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু সঠিক কোনো তথ্য আমাদেরকে দিতে পারছে না। তবে স্থানীয় লোকজন এখানে বলেছে যখনই তারা এখানে ঢুকেছে তখন তারা দেখেছে যে বোল্ট খোলার মতো বা ভাঙ্গার মতো বা কাটার মতো তার যন্ত্রপাতি নিয়ে ওখানে ঢুকেছে। কিছু লোক বাহিরে ছিল, কিছু দরজা ছিল এবং কিছু লোক ভিতরে ঢুকেছে। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে সেকেন্ড অফিসার এখানে ব্যাংক ম্যানেজার বাহিরে থাকার পর উনি আমাদেরকে জানিয়েছে যে এখানে 3 থেকে 4 জন অথবা 4 থেকে 5 জন ডাকাত ভিতরে রয়েছে। বাকি ডাকাত যখন জনতা এসেছে বাকি ডাকাত তারা পালিয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত কোনো উদ্ধারের চেষ্টা এখনো চালিয়ে যায় না। তবে আইন শৃঙ্খলা বাহিনী তারা বলেছে যে সন্ধ্যা নাগাদ হলে আমাদের যে ঢাকা থেকে জেলা প্রশাসক, এরপরে জেলা পুলিশ যারা এসেছে তারা এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে উপস্থিত হয়েছে, কিন্তু এখনো তারা কোনো পদক্ষেপ নেয়নি। তবু সন্ধ্যার পরে তারা পদক্ষেপ নেবে। তাদের প্রয়োজনীয় যে যন্ত্রপাতি অথবা প্রয়োজনীয় যে অস্ত্র, যা লোকজন জনবল দরকার আছে প্রশাসন, সেগুলো নিয়েই তারা এই কাজটা করবে। তবুও এখানে দক্ষিণ থানার ওসি মাজারুল হক তিনি জানিয়েছেন যে আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কোথাও আমরা তাদের সাথে এখনো কোনো সম্মতি বা তাদের কোনো চাওয়া পাওয়া কিছু জানাই নেই। তবুও বিশ্বস্ত সূত্রে থেকে আমরা জানতে পেরেছি তাদের ওখানে ঢোকার পর সেখান থেকে 15 থেকে 20 লাখ টাকা তারা ডাকাত দলের ব্যাগের ভিতর তারা ঢুকতে পেরেছে। এখন তারা বলতেছে অস্ত্রের মুখে তাদেরকে বলতেছে আমাদেরকে নিরাপদে যাওয়ার ব্যবস্থা করেন, আমরা কিছুই নেব না। এখান থেকে যদি 15 লাখ টাকা আছে 15 লাখ টাকা এবং আমরা নিজেরা সেই জুনে যাওয়ার জন্য তারা নাকি চেষ্টা করেছে। কিন্তু এগুলো বিচ্ছিন্ন কথা। আমরা স্পেসিফিক ভাবে প্রশাসন আমাদেরকে এখনো কোনো ঘটনা বা কোনো কিছু এখনো তারা জানায়নি।
জহির, আপনি তো জানাচ্ছিলেন যে ভেতরে কর্মকর্তা কর্মচারী রয়েছেন, কোনো গ্রাহক ছিল কিনা এবং কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তাদের এখন বর্তমান কি অবস্থা, এবং তারাও তো যোগাযোগের চেষ্টা করেছেন অবশ্যই, কোনো কিছু জানা গেল কিনা? হ্যাঁ, এখানে শেখর মন্ডল, ম্যানেজার, রূপালী ব্যাংকের ম্যানেজার শেখর মন্ডল, তিনি জানিয়েছেন 8 থেকে 10 জন ব্যাংকের কর্মকর্তা কর্মচারী ওখানে রয়েছে এবং প্রায় আবার 10 থেকে 12 জন গ্রাহক ওখানে ভিতরে রয়েছে। তারা কেউ সবাই ওখানে ভিতরে রয়েছে, তারা জিম্মি অবস্থায় আছে। একটা রুমের ভিতরে অথবা ম্যানেজার রুমের ভিতরে অথবা অন্য কোথাও একটা তাদেরকে নিরাপদে রেখে তারা বিভিন্ন সময় ছুটোছুটি করছে এবং জানালা থেকে যারা ছবি তুলতে গেছে উৎসুক জনতা, তাদেরকে ডাকাত দল বলেছে যে তোমরা এদিকে না আসো তাহলে তোমাদেরকে গুলি করব। ওরা কিছু ছবিও তুলেছে এবং ডাকাত দল তাদেরকে ছবি তুলতে পেরেছে। আমি তাদের কাছ থেকে ছবিগুলো উদ্ধার করার চেষ্টা করেছি। এছাড়া আপনাদেরকে একটু জানিয়ে রাখি, ওরা এখনো স্পেসিফিক ভাবে কোনো তথ্য কাউকে দেই নেই এবং প্রশাসনকে দিলে প্রশাসন নীরবতা পালন করছে, আমাদেরকে এই তথ্যগুলো দিচ্ছে না। তবু আমরা জেনে রেখে আপনাকে যে তারা সন্ধ্যার পরে তাদের প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করবে বলে বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। আচ্ছা, এর আগের খবরেও আপনি জানাচ্ছিলেন যে ডাকাত দলের সাথে কোনো প্রকার যোগাযোগ সম্ভব হয়নি, এখনো কি যোগাযোগের চেষ্টা চলছে কিনা বা যোগাযোগ করা সম্ভব হয়েছে কিনা? হ্যাঁ, এখন যোগাযোগ করার চেষ্টা করেছে দক্ষিণ থানার ওসি মাজাহিরুল হক, তিনি জানান যে আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং তাদের সাথে কথাবার্তা চলছে। অতএব সেক্ষেত্রে তারা এখনো কোনো ইতিবাচক বা কোনো কিছুই তারা পজিটিভ নেই বা নেগেটিভও তারা কোনো কথা বলে নাই। তবুও ওই যে আমরা শুনি 4টার সময় একটা ফাঁকা গুলির একটা আওয়াজ শুনেছি, ওখানে ক্ষত বা বিক্ষত অথবা কোন কি অবস্থা আছে বিস্তারিত কিছু জানতে পারেনি। তবে এখানে আইন শৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে, পুরো ব্যাংকটা চতুর্দিকে ঘিরে রেখেছে। এখানে সেনাবাহিনী এসেছে, র্যাব, পুলিশ, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী যা দরকার সেগুলো এসেছে। ঢাকা থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে এসেছে, তারা সর্বোচ্চ চেষ্টা করেছে যে এটার সাথেই করে। তবে স্থানীয় লোকজন তারা এই কথা দুঃখ প্রকাশ করেছে যে প্রকাশ্যে দিবালোকে 2টার সময় ব্যাংক ডাকাতি, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই রাস্তা দিয়ে এবং ভালো চুনকুটে একটা সড়ক, এই সড়কটা সেখানে লক্ষ লক্ষ পাশেই আছে যে গার্মেন্টস পল্লী আছে, সেখানে লক্ষ লক্ষ মানুষ এই অঞ্চল দিয়ে যাতায়াত করে। অতএব বড় একটা রাস্তা, সেখান থেকে প্রকাশ্যে এই ডাকাতি হওয়ার ঘটনা তারা উদ্বেগ প্রকাশ করেছে। চোখের আরেকটা বিষয় উল্লেখ করতে চাই, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে 4-5 রাউন্ড গুলির শব্দ পাওয়া গিয়েছে, সেখানে অনেক কর্মকর্তা কর্মচারী রয়েছেন, কিছু গ্রাহকও রয়েছেন। তাদের নিরাপত্তার খাতিরে জানতে চাই যে আসলে ডাকাত দলের হাতে কোনো ভারী অস্ত্র ছিল কিনা বা কি অস্ত্র থাকতে পারে বলে মনে করছেন আইন শৃঙ্খলা বাহিনী? যখন এই ঘটনা তালাবদ্ধ হওয়ার পর কিছু ছাত্র জনতা তারা 2য় তলায় উঠে যায় তাদেরকে ছবি তোলার চেষ্টা করেছে এবং তাদেরকে ছবি তোলার চেষ্টা করেছে, কিন্তু ছাত্র জনতাকে ছবি তোলার চেষ্টা করেছে এবং হুমকি দিয়েছে, তোমরা এখান থেকে সরে যাও, না হলে তোমাদেরকে গুলি করা হবে। ওরা সেখান থেকে নেমে এসেছে। তবু একজনের তারা ফেস দেখেছে, একজনের তারা ছবিও সম্ভবত তারা তুলেছে, কিন্তু বাকি যে 4-5 জন ওখানে ভিতরে রয়েছে, 3 বা 4 জন ওখানে ভিতরে রয়েছে, সেখানে এখন ওরা রয়েছে। এখন এই বিষয়ে সঠিক কোনো তথ্য দেওয়া যাচ্ছে না। তবে পুলিশ তারপর সর্বত্র তাদের সাথে যেহেতু যোগাযোগ করার চেষ্টা করেছে, অতএব সেই ক্ষেত্রে তারা যোগাযোগ করতে পারবে বলে সন্ধ্যার পরে আমাদেরকে আশ্বস্ত করেছে।